আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। বরাবরের মতোই আপনাদের প্রিয় চ্যানেল সাহিল ইকবাল। আজকে আমাদের টপিক আমাদের এই রাস্তার গলির কাজ নিয়ে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এই রাস্তার গলির যে কাজ চলমান, আপনারা দেখতে পাচ্ছেন বিগত ১ মাস ধরে কাজ চলতেছে। খুব দীর্ঘগতিতে কাজ চলার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য এই গলিতে স্থানীয় যারা আছেন আমরা তাদের কিছু মতামত নিব। কেন কাজ আজকে বন্ধ? এ পর্যন্ত ১ মাস হয়ে গেছে, এই গলির কাজ এখনও সম্পূর্ণ করতে পারে নাই। এই গলিতে প্রায় ৬টা বাড়ি আছে। ৬টা বাড়ির মধ্যে প্রায় ২০ থেকে ৫০টার মতো গাড়ি আছে। অনেক বৃদ্ধ লোক আছে, অসুস্থ লোক আছে। তাদের যাতায়াতের যে এত কষ্ট, এটা আসলে প্র্যাকটিক্যালি যারা এই কষ্টটা করবে না তারা বুঝবে না। এজন্য আমরা সিটি কর্পোরেশনের কে আহ্বান করব, আপনারা প্লিজ দ্রুত এই কাজটা শেষ করবেন। তারপর আমি কিছু মতামত জানতে চাইব। সাকিব, তুমি একটু সামনে আসবা। এই যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মেন হলের কাজ চলমান, প্রায় আপনি জানেন যে ১ মাস ধরে তারা কাজ করতেছিল। হঠাৎ করে আজকে ঢালাই দেওয়ার কথা, মেন ঢালাই দেওয়ার কথা, আজকে তারা আসতে পারে নাই। কেন আসে নাই বা এত স্লো গতিতে কাজ চলতেছে, এটা কী কারণ হতে পারে? আর আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা যারা বিশেষ করে এই রাস্তার আওতায় থাকেন, আপনাদের বাসাবাড়ি থেকে বের হতে আসা যাওয়া, স্কুলের বাচ্চা স্কুলে যাওয়ার কষ্ট, এটা কীভাবে আপনারা ফিল করতেছেন? আপনারা কী চান সিটি কর্পোরেশন থেকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য? প্রথমে সকলকে জুম্মা মুবারক। এই কাজটা শুরু হওয়ার পর থেকে আমরা টানা বিভিন্ন অসুবিধা ভুগছি। প্রথমত গাড়ি রাখা যাচ্ছে না। গতকাল আমি পায়ে ব্যথা পেয়েছি এই যে এই কাজের কারণে। এখন সিটি কর্পোরেশন ওয়াদা করেছিল ১২ দিনের মধ্যে কাজ শেষ করবে, কিন্তু এখন ১ মাস হতে চলেছে। জিনিসটা খুবই দুঃখজনক, তারা কেন এত দেরি করলো কাজটা। এখানে শিশু বাচ্চারা খেলাধুলা করে, তারা এইসব গর্তে পড়ে যেতে পারে। অনেক সময় গর্ত অনেক দিন খোলা ছিল, তো এই জিনিসগুলো কাজের পাশাপাশি দেখা উচিত। তো আমি সিটি কর্পোরেশনকে বিনীত অনুরোধ জানাই, তিনি যেন অতি দ্রুত বিষয়টা দেখে এবং যারা কাজ করছেন তাদেরকে অতি দ্রুত কাজটা সম্পন্ন করার জন্য সাহায্য করে। ধন্যবাদ। আমরা একজন ভুক্তভোগীর সাথে কথা বললাম, ওনার একই মন্তব্য। আসলেই সবারই কষ্ট হচ্ছে এই রাস্তার জন্য। বিশেষ করে যেহেতু গাড়ির যাতায়াত করা হয় এই রাস্তা দিয়ে, প্রায় ১-১৫০ মানুষ প্রতিদিন যাতায়াত করে। স্কুলের বাচ্চারা স্কুলে যায়, বাজারে যায়। মানে একটা রানিং রাস্তা যদি এভাবে ১ মাস ধরে কাজ বন্ধ থাকে, সকলের জন্য কষ্ট। আমরা আরেকজনের মতামত জানতে চাইব, এই এলাকার স্থানীয় একজন। মিস্টার রাজিন, একটু সামনে আসবা। রাজিন, আপনি তো জানেন যে এই রাস্তার কাজ চলমান, প্রায় ১ মাস ধরে কাজ চলতেছে। তারা আমাদেরকে ওয়াদা দিচ্ছিল ১০ দিনের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১ মাস হয়ে গেছে বিগত, এখনও ঢালাই হয় নাই। আজকে আসার কথা, আজকে রাত্রে ঢালাই দেওয়ার কথা, কিন্তু তারা আসে নাই। কেন আসে নাই, কী কারণ আসে নাই? আপনার চাওয়াটা কি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? এই রাস্তায় কাজ চলাচলের মাধ্যমে আপনার যে কষ্টটা বা এলাকাবাসীর কষ্টটা, এবার কীভাবে নিচ্ছেন আপনারা? এটা আমি মনে করি সিটি কর্পোরেশনের একটি ব্যর্থতা। যেহেতু আমাদের একটি বড় সরকারের পরিবর্তন হয়েছে, আমাদের উচিত আমাদের পূর্ববর্তী ভুলগুলোকে শুধরে এসব উন্নয়নমূলক কাজগুলোকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সাথে আমাদের এই নিয়ে শিক্ষা নিতে হবে যে মানুষকে কষ্ট দিয়ে আসলে কোনো লাভ নেই। সরকারকে এই বিষয়ে আরও সজাগ থাকতে হবে, কারণ যত মানুষকে কষ্ট দিব তত আমাদের এই সরকারের প্রতি একটি ক্ষোভ বাড়বে এবং তত আমরা দুর্বল হয়ে পড়ব যে আমরা আমাদের এই অভ্যুত্থানটি ব্যর্থ হয়ে গেল কিনা। তাই তাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে যে মানুষের যত উপকার যত দ্রুত করা সম্ভব তত দ্রুত করা উচিত। রাজিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য। আমরা আরেকজন ভুক্তভোগীর সাথে কথা বলবো এই এলাকায়, যিনি তদারকি করেন, আমাদের ম্যানেজার, মোমেন্টসের ম্যানেজার জনাব তুহিন সাহেব। তুহিন সাহেব, একটু সামনে আসবেন, একটু কথা বলবেন। তুহিন ভাই, আপনি তো ম্যানেজারের দায়িত্বে আছেন, আপনি তো দেখভাল করতেছেন। আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল ১-১০ দিনের মধ্যে এই রাস্তার কাজ কমপ্লিট করবে। এখন ১ মাস হতে চলছে, কাজটা এখনও কমপ্লিট হয়নি। আপনি কি মনে করেন কাজটা স্লো গতিতে হচ্ছে কেন? এটা আসলে ওদের ব্যর্থতা। এটা অতি দ্রুত করা উচিত ছিল, কিন্তু করতেছে না। এখন এটা আমাদের করতে হবে, সবাই মিলে পদক্ষেপ নিতে হবে যে অতি দ্রুত কাজটা করে। তুহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের সাথে কথা বলবেন আমাদের আরেকজন স্থানীয় লোক, সাইদুল। সাইদুল, একটু সামনে আসবা। সাইদুল, তোমার কি মনে হয়? তুমি তো স্কুলে, কলেজে, ভার্সিটিতে তোমার কোচিংয়ে যাওয়ার সময় তোমার কষ্ট হয়। এই যে রাস্তার কাজ চলমান,
1 মাস ধরে কাজ এখনও শেষ হয়নি আমাদের এই গলির কাজ। তুমি সিটি কর্পোরেশনের পক্ষে তোমার কি আবদার, মানে এই কাজটা কি সম্পূর্ণ তাড়াতাড়ি শেষ করার জন্য তুমি কি বলবা, বা কাজটা হচ্ছে না কেন তোমার কি মনে হয়? আমার মনে হয় এটা ওদের দায়িত্বশীলতার অভাব। ওরা আরও দায়িত্বশীল হতে হবে ওদেরকে, বিশেষ করে মানুষের সুবিধার কথা চিন্তা করতে হবে, অসুবিধার কথা চিন্তা করতে হবে। ওরা মানুষের সুবিধার কথা চিন্তা করতেছে না, যে এখানে যে মানুষ আসা যাওয়া করে, বৃদ্ধ মানুষ আছে, তাদের যাইতে সমস্যা হয়। এখানে যে অনেকগুলা গর্ত করে রেখেছে, এখানে অনেক কিছু পড়ে যেতে পারে, সেগুলোর কথা চিন্তা করে না। এটা তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে, তাইলেই এই মানুষ যদি আরও দায়িত্বশীল হয় তাইলেই এটা জলদি শেষ করা সম্ভব। হ্যাঁ, সাইদুলকে অসংখ্য ধন্যবাদ সাইদুলের মতামত পেশ করার জন্য। আমরা আজকে এই পর্যন্ত। আমার ক্যামেরাম্যানকে বলবো আপনি সম্পূর্ণ রাস্তাটা একটু দেখাবেন প্লিজ, একটু ডানে বামে দেখাবেন। এই হচ্ছে আমাদের রাস্তার এই অবস্থা, আমাদের গলির অবস্থা। আপনারা জানেন এই গলির মধ্যে 6টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ির মধ্যে বৃদ্ধ লোক আছে। আমরা উদারত আহ্বান করব সিটি কর্পোরেশনের দায়িত্বে এখন উপদেষ্টা মণ্ডলীরা যারা আছেন, সত্যি আমরা কৃতজ্ঞতা থাকবো যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তার কাজটা সম্পূর্ণ করেন। তা না হলে আমাদের এই এলাকায় অনেক বৃদ্ধ লোক, অসুস্থ লোক, প্রতিদিন মেডিকেল যেতে হয় এমনও লোক আছে, ছাত্রছাত্রীরা আছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমাদের এই রাস্তাটা যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন, আমরা আহ্বান করব খুব শীঘ্রই আমাদের এই রাস্তাটা সম্পূর্ণ করবেন, এই আশা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাজার আশিতে আপলোড